পুরাতন বছরের সমস্ত জরাজীর্ণতা, গ্লানি এবং ব্যর্থতা কাটিয়ে মহান আল্লাহ তাআলা যেন 2024 সালে সবার জীবনে বয়ে আনেন অনেক অনেক আনন্দ এবং সুখময় জীবন। তো 2024 সালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি ওড়নার কাজের টিউটোরিয়াল। তো এই ওড়নাটিতে আমি ছোট ছোট কিউট কিউট মোচর গোলাপ দিয়ে সেলাইটি করে নিয়েছি। তো দেখুন ফ্লাওয়ারটি দেখতে কতটা কিউট লাগছে। তো যারা সেলাই শিখতে আগ্রহী তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো দেখুন আমি সুচটি একটু উঠিয়ে তারপর পিছন থেকে সুচটি একটু সামনে বাড়িয়ে এখানে 5টি প্যাচ দিয়ে নিলাম। তো ফ্লাওয়ারটি করার জন্য আমি আগে থেকে একটি ছোট বৃত্ত ড্রয়িং করে নিয়েছি, বৃত্তের মাঝখান দিয়ে সেলাইটি করে নিয়েছি। তো দেখুন আবার প্রথম যে সেলাইটি দিয়েছি তার মাথা বরাবর একটু ঘেঁষে আরও একবার সুচটি উঠিয়ে তারপর একটু পেছন থেকে সুচটি একটু বাড়িয়ে 5টি প্যাচ দিয়ে নিব। তো বলার চেয়ে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আপনারা কাজটি ভালোভাবে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো দেখুন এখন মাথার দিকে দুটো সেলাইয়ের মাথার দিকে আরও একবার সুচটি উঠিয়ে পেছন থেকে একটু সুচটি বাড়িয়ে এখানে আমি 6টি প্যাচ দিয়ে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা লাইক ফলো দিয়ে দিবেন। তো দেখুন আমি কিভাবে সেলাইটি করছি একটু খেয়াল করে দেখুন। এখন আমি একটু নিচ থেকে আরও একটি সেলাই করে নিচ্ছি। এখানে আমি 7 থেকে 8টি প্যাচ দিয়ে দিব। এই প্যাচগুলোর কথা আমি কিভাবে বোঝাবো আপনারা একটু কাজ যদি করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় কতগুলো প্যাচ দিলে ফ্লাওয়ারের গ্যাপিংগুলো পূর্ণ হবে। তো দেখুন এখানে আমি 8টি প্যাচ দিয়ে মোচর মোচর করে সেলাইটি দিয়ে নিচ্ছি। এই মোচর মোচর সেলাইয়ের জন্য এর নামটি বাংলায় রাখা হয়েছে মোচর গোলাপ এবং ইংলিশে বলা হয় একে বলিয়ন রোজ। তো দেখুন আমি কিভাবে কাজটি করছি। এমন আরও অনেক সুন্দর সুন্দর হাতের কাজের ভিডিও এবং হ্যান্ড পেন্ট, হ্যান্ডওয়ার্ক, ব্লক প্রিন্ট এবং ড্রয়িং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তো অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আমি কি কাপড় দিয়ে কাজ করে থাকি। তো আমি সুতি ভয়েল কাপড়ের উপরও কাজ করে থাকি এবং প্রাইড কটনের উপরও কাজ করে থাকি। তবে হাতের কাজগুলো প্রাইড কটনের উপর করারই চেষ্টা করি। তবে যদি কেউ ভয়েল কাপড়ের উপর অর্ডার করেন তাহলে আমি কাজটি করে দিই। এবং আমি যে ভয়েল কাপড়গুলো ব্যবহার করি সেগুলোর নাম হলো ব্রাদার্স ভয়েল এবং সাংহাই সুপার ডিলাক্স ভয়েল। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্লাওয়ারটি করা হয়ে গিয়েছে। তো যেসব আপুরা কাপড় সম্পর্কে প্রশ্ন করেন আশা করি আপনারা উত্তরটি পেয়ে গিয়েছেন। তো এরকম যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তো ওড়নার ডিজাইনটি এমন হয়েছে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।